চেনেন না আপনি? থাকো, কথা বলো, দেখি চেনে নাকি। ও ছোট ছিল, এই বইটা ছোট ছিল। কবিতা ওনারা চিনছেন? ওনারা চিনছেন? দাদি মারা চেন না? আসসালামু আলাইকুম। পান্না কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো আছেন না? আপনার বাড়ি জানি কোথায় হলো? ওই ভিতরে এটা নিয়ে আসো একটু, একটা মিনিট। কলাতিয়া। কলাতিয়া? জি। আচ্ছা। সো আপনি কবে নাগাদ খবর পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের পেয়েছি যারা আপনাকে দাবি করছে বা এরকম? আমরা পরের দিনই খবর পাইছি। পরের দিন খবর যেদিন পেয়েছেন? ছাড়ছেন না ওই দিনের পরের দিন। আপনারা নিজেরা যোগাযোগ করেন নাই তো? না আমরা করি নাই, আপনারাই এখান থেকে ওই ভাইয়া করছিল। আচ্ছা, আপনাদের সাথে নিজেদের সাথে কথাবার্তা হয় নাই? না আমাদের সাথে কারো কথাবার্তা হয় নাই, ঠিক আছে। জি, ওনাকে দাও। কি নাম ভাই আপনার? আমার নাম মোকাররম হোসেন রাজু। কি নাম? মোকাররম হোসেন রাজু। কি হন আপনি ওনার? পান্নার? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তো এই ওকে পেলেন কিভাবে? ওর সাথে সম্পর্ক হলো কিভাবে? জানলেন কিভাবে? চিনলেন কিভাবে? আমার মোবাইলে সম্পর্ক হয়েছিল। মোবাইলে? জি। মোবাইল টিপে দিতে চলে আসছে আপনার বাসায়? না, তাহলে আমার একজনের মাধ্যমে বলতে আমার পরিচিত একজন ওখানে ওর অফিসে চাকরি করতো, উনি ওখানে চাকরি করতো। আচ্ছা। সেখান থেকে উনি আমাকে সম্পর্ক করে বিয়ে দিয়েছে। ও, তো আপনি জানতেন ও যে ছোটবেলায় হারিয়ে গেছে এরকম? না, ছোটবেলায় হয়েছে জানতাম না, পরে আমি শুনছি। বিয়ের পরে শুনছেন? জি, বিয়ের পরে শোনার পরে আমার সাথে কান্দাকাটি করতো, তখন আমি ও একজন মোবাইলে দেখছে, তখন আমি আবার আপনাদের কাছে ইমেল করছি। বিয়ের পরে যে কান্নাকাটি করতো, আপনি তো শ্বশুর বাড়ি যেতে পারেন নাই? না, শ্বশুর বাড়ি তো পাবো কোথায়? তো আপনার এটা খারাপ লাগে নাই? জি, খারাপ লাগছে। উনি অনেক কান্দাকাটি করছে যে আমার একটা বাপ মা নাই, আমি কোথাও যাইতে পারি না, যার কারণে আমি আপনাদের কাছে এটা করছি। আচ্ছা, সেটা আপনি যোগাযোগ করছেন? জি, আমি যোগাযোগ। কত বছর হলো বিয়ের? বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়নি এখনো। 1 বছর হয় নাই। 7-8 মাস হয়ে গেছে। কি করেন আপনি ভাই পেশায়? আমার ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আনোয়ারিন সাদাত, উনি আমার খালাতো ভাই হন। ও, খালাতো ভাই হন? জি। আপনি আসছেন এখানে এই মানে আমাদের সাথে সহযোগিতা করার জন্য, তাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি, তুমি থাকো ওখানে। এটা ধরেন কোনো সমস্যা হচ্ছে গেস্ট থেকে? অনেকেই কমেন্ট করছেন যেটা অড দেখায় একটু, আচ্ছা। মানে ভালো দেখায় হয়তো তাদের কাছে, যাদের কাছে লাগে না ভালো তারা আচ্ছা। কমেন্টটা করেছেন আর কি। আচ্ছা, তাহলে আপনাকে mention এখানে দাও, করেছেন। তুমি যাও ওই যে দরজার পেছনে গিয়ে কথা বলো। হ্যাঁ, এটা বলো তো কি বলছে? জি, আমাকে এবং আপনাকে মেনশন করে কয়েকজন। জোরে বলো, নাচতে বলো। আমি এটা কেন বলতে চাচ্ছি যে ওনারা আসলে সবকিছু ভালো দেখতে চান তো, কিন্তু সবকিছু ভালো দেখাতে গেলে আমাদের জন্য এটা সমস্যা, সাউন্ড আমরা ভালো পাবো না, বুঝতে পারছেন? সেই কারণে আচ্ছা, এখন ওর যে দেখানোর জায়গাটা যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা হাতে হাতে এটা না ধরে আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো এখানে বেসিক্যালি মোবাইলের এই ধরনের কোনো ডিভাইস বাংলাদেশ আসলে পাওয়া যায় না যে একসাথে 4-5জনকে কানেক্ট করে। যেমন ধরেন এখানে আমাকে দেখাও, ধরো ওর হাতে একটা, আমার হাতে একটা, এবং আমরা যে ডিভাইসটা ইউজ করছি এটা টেকনিক্যালি এটা খুবই দামি একটা ডিভাইস, এবং আমারটা দেখতেই পাচ্ছেন এখানে স্টিকার করে দেওয়া আছে, আর ওর হাতে একটা আছে। আমরা যদি এরকম 4-5টা ডিভাইস একই সাথে একটা মেশিনের মাধ্যমে কানেক্ট করতে পারতাম, তাহলে যেটা করতে পারতাম যে আমরা প্রত্যেকটা গেস্টকে একটা করে এরকম করে পিন করে দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয় না। যে কারণে প্রত্যেকে যখন কথা বলে তার সামনে নিয়ে এটা ধরতে হয়। আর এটা ছাড়া যদি আমরা অডিও রেকর্ড করি তাহলে আপনারা 3-4-5-6টা ভিডিওর আগে গিয়ে দেখবেন যে অনেক নয়েজ আসে, অতটা ভালো অডিও পাওয়া যায় না, যেটা নিয়ে আমাদের অনেকেরই কমপ্লেন ছিল। তো সে কারণে আসলে এটা একটু দেখতে দৃষ্টিকটু হলেও আমাদেরকে এটা ইউজ করতে হয়, 1। আর 2 নম্বর হচ্ছে যে আমরা এটাকে দৃষ্টিনন্দন করার জন্য আরো চিন্তা ভাবনা করতেছি যে এখানে এটা বাঁশ লাগানো যায় কিনা, কিংবা হচ্ছে আপনার প্লাস্টিকের কিছু লাগানো যায় কিনা, দূর থেকে লাগিয়ে এটা ধরতে হবে। হ্যাঁ, করার জন্য অতটা ইজি হবে না, এটা হাতে আছে, আমি চলে যেতে পারছি। হ্যাঁ, কিন্তু না, ওই মাইক্রোফোনের মতো কিছু একটা নিয়ে ওটা একটা করতে হবে। তো আসলে আমাদের যেটা হয়েছে যে মোবাইলের সাথে ওই বিষয়গুলো আসলে 4-5টা মাইক্রোফোন লাগানোর মতো কোনো ডিভাইস আমরা পাইনি, বাংলাদেশ অন্তত পাওয়া যায় না, যে কারণে আমাদের এই দৃষ্টিকটু হলেও আমাদেরকে এই জিনিসগুলো এইভাবেই করতে হচ্ছে। একের অধিক থাকে। হ্যাঁ, 7-8-9 জন 10 জন, এবং এমন হয় যে দেখবেন যে লাস্টের পার্টি গিয়ে যে যিনি কান্নাকাটি করছে ওই দিন তার পিছনে পিছনে মাইক্রোফোন নিয়ে কাছাকাছি দৌড়াচ্ছে, এটা ধরতেছে। এইটাও কিন্তু অনেক সময় খুব বাজে লাগে চোখে, কিন্তু এটা কিছু করার নাই, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের করতে হয়, এবং অডিও তাছাড়া আপনারা পাবেন না, এটা DJI এর। হ্যাঁ, এবং যারা আসলে ফোনে কাজ করেন তারা ডেফিনেটলি জানেন যে এখানে এর চেয়ে বেটার কোয়ালিটির আর করা সম্ভব নয়। আর যদি কোনো আইডিয়া থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা চেষ্টা করবো, এই হচ্ছে বিষয়। তো চলেন পান্না, ভিতরে চলেন। বসেন, মাঝে মাঝে বসে যান। এখানে বসতে হবে 15-20 মিনিট। 2-1টা আপডেট ভিডিও দেখার অভিজ্ঞতা আছে? দেখছেন? জি দেখছি। তাহলে তো জানেনই আমি এখানে বসে রাখি। আপনি 10-15 মিনিট বসবেন, আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে চলে আসবো, ঠিক আছে? থার্ড পার্ট আমরা শুরু করলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা। থার্ড পার্টে আমরা একটু বলতে চাই যে কিভাবে হারিয়ে গিয়েছিলেন, ছোট্ট একটা বিবরণ এখানে আছে। আমার আনুমানিক বর্তমান বয়স হচ্ছে 23, হারানোর বয়স ছিল 4 থেকে 5। আমি নানু বাড়িতে ছিলাম, সেখান থেকে আমার খালা বাড়িতে পাঠায়
খালাদের বাসায় কয়েকদিন ছিলাম, থাকার পরে খালাদের বাড়ি থেকে দুজন লোক আমাকে নিয়ে এসে গুলশান 2-এ রেখে চলে যায়। সেখান থেকে একজন ওনার বাড়িতে নিয়ে যায়, সেখানে বড় হই, সেখান থেকে আর বাড়িতে ফিরতে পারেনি। আমার মামার নাম কবির, তিনি তখন ফল এবং জুতার ব্যবসা করতেন। ওনার মেয়ের নাম কবিতা, খালার নাম ঝর্ণা। আমার খালাতো ভাইয়ের নাম খালাতো ভাইয়ের নাম নুর ইসলাম এবং তপু। এই কবির সাহেবকেই মোটামুটি খুঁজে বের করেছেন আমাদের তানভীর ভাই, ওই একটা কমেন্টসের বেসিসে আর কি। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি 8 নম্বর ওয়ার্ড, মিরপুর শাহালি, মিরপুর 1, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ফতেনগর 2 নম্বর ওয়ার্ড, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। তার মানে তো ঠিকানাও মিলে গেছে, ঢাকার কলাতিয়া। ঠিকানাও মিলে গেছে। আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আমরা একটু পরিচিত হই আপনাদের সাথে। আপনার নাম কি? জন্ম ঝর্ণা। জি। আপনি কি হন? খালা। আপন খালা? জি। ওকে, ঝর্ণা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সরলা বেগম। সরলা কি হন আপনি? খালা। আপনিও খালা? জি। আপন খালা? জি। আচ্ছা, আপনার পরিচয়? আমি কবি। আপনি কি হন? আমি মামা। আপনার কি এখন দোকান আছে? হ্যাঁ, আমার এখন দোকান আছে। চায়ের দোকান না? না, আমার পানের দোকান, ফলের দোকান, জুতার দোকান, জুতার দোকান। সবকিছু মিলছে। আপনাকে খুঁজে বের করতে প্রথমে না? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করছে কে? আমার সাথে আপনারা রাত 3টা বাজে ফোন দিছিলেন। হ্যাঁ, নাম কি ছিল লোকের? যে লোক ফোন দিছে নাম যে বলতে লোক পারবেন? ফোন দিছিল মেম্বার। তানভীর মেম্বারের মাধ্যমে যোগাযোগ করছে। মেম্বারে আবার আমার শালার কাছে দিছে, শালা আবার আমার নাম্বারটা দিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার নাম ভাই? মোহাম্মদ কায়েস। কায়েস, আপনি কি হন? ভাই নাই, খালাতো ভাই। খালাতো ভাই, পান্না খালাতো ভাই। আপনার পরিচয়? আমি ছোট বোন। ফেস দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ, ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার নাম? আমি মা। নাম কি? শান্তি। শান্তি, নাম ঠিক বলেছে না? আচ্ছা, এটা কি? এটা আমার মেয়ে। এই মেয়ের ঘরের নাতি। আপনি বোন? হ্যাঁ, বড় বোন। আপনাদের দুজনেরই ফেস দেখাইতে হবে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম পারবিন। পারবিন। ওকে, নাম বলছেন বোনদের? একজনের নাম স্বপন বলছেন, বড় আপনার বাইরে থাকে। হ্যাঁ, বাইরে থাকে। আপনার বাইরে থাকে। আর স্বপন? ও, আপনি বড় ভাই? আপন বড় ভাই? বড় ভাই। কি নাম ভাই আপনার? আমার নাম পরশ, মানে ওই ছোটবেলার নামটা আর মনে নেই। তার মানে এই নামটা ভুল বলছে সে। হ্যাঁ, পড়ছি, স্বপ্ন বলছি। ঠিক আছে। তো কিভাবে কি হারাইছিল মেয়েটা, আপনি একটু বলেন তো আমাদেরকে। হারিয়ে গেছে, আমি অসুস্থ আছিলাম। আচ্ছা, ওনার একটু ভিডিওটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনার নাম পরিচয় একটু বলেন। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে। জি, আমার নাম রাকিবুল ইসলাম রিফাত। আমি মেম্বার রজবপুর ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের। ভেরি গুড। তো রিফাত ভাই কিভাবে যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে, কিভাবে এই পরিবারকে আপনি খুঁজে বের করলেন, একটু বলেন। আমি আসলে এই মেয়েটাকে যখন আমাকে ছবি দেখানোর পরে ওর তো চিনতে পারছি না, ও অনেকটা ওর মায়ের মতো আছে। আর হলো আমি ওর মামাকে চিনি, ওর মামার দোকানটা আমার অফিসের উল্টা পারি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কাদের নাম্বার বের করে আমাদেরকে দিলেন, মানে ওর যে মামা আছে, ওর মামার শালা দিয়ে আছে, শালা আমার খুব ভালো পরিচিত। আচ্ছা, ওকে। আপনাদের এলাকার মেম্বার নাকি উনি? হ্যাঁ, চিনেন? হ্যাঁ, ও, ঠিক আছে। ঠিক আছে, জি, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা মধ্যে কি একজন আমাকে বলেন তো মেয়েটা হারাইলো কিভাবে, আপনি বলেন। আন্টি ভালো বলতে পারেন? আন্টি ভালো বলতে পারছে, ঠিক আছে, আন্টিকে দেন। মানে আপা অসুস্থ ছিল, সে আমার বোনের বাসায় ছিল। আচ্ছা, ওইখান থেকে সে আর একজনের সাথে মনে হয় আইসা পড়ছে। আপনারা জানলেন কি বোনের বাসায়? আমরা আর কি বোনের বাসায়, হ্যাঁ, আপা অসুস্থ ছিল দিকে সে আমাদের কাছেই থাকতো নানুর বাড়িতে। আচ্ছা, তখন ওই যে ওখানে রাখছি, পরে সে যেমন আইসা পড়ছে, পরে আমরা খবর লাগাইছি, শুনলাম যে সে নাই। পরে আমরা মনে করেন আমাদের এলাকা দিয়ে অনেক তদন্ত করছি, অনেক খোঁজ করছি, বুঝছেন। পরে ওই যে শুনলাম যে সে কি খোঁজ করছেন, মাইকিং করছেন, জিডি করছেন, পুলিশের কাছে গেছেন? না না, এগুলো কিছু করেন নাই? না। আচ্ছা, তাতে খোঁজ কেমন খোঁজ হলো? হ্যাঁ, কোনো তখন ছোট ছিল না, কোনো ছবি টবি ছিল না, আর আমরাও তখন ছোটই ছিলাম, অত বড় ওরা ছিল বাবা না। জানি কি বললেন, ওর বাবা কি আসছে? ও, বাবা মারা গেছে না? বাবার নাম কি ছিল? পান্নু। মারা গেছে মানে কেউ হারানোর পরে তো মারা গেছে? কি করছেন ভাই আপনারা খোঁজার জন্য, একটু বলেন তো। আমরা খোঁজার জন্য মনে করেন যে যেখানে বলছে যে মেয়েটা কোথায় ছিল, টাকা হারাইছে তো, হ্যাঁ, হারানোর পরে আমার আব্বু খোঁজ করছে, আমরা জায়গায় খোঁজ করছি, কিন্তু কখনো এখন
ই পাওয়া যায়নি যে এখানে কোন মেয়ে পাওয়া যায় এবং কি ওই টাইমে ছবি তোলা সিস্টেম ছোট তো আমরা তো জানি যে হারাই যাবো আর ছবি তুলবো বা আসল বিষয় এরকম কোনো সিস্টেম ছিল না। হ্যাঁ। আমরা ছোট আজকের কথাটা তারপরে না কিন্তু এখানে তো আমাকে মিলতে হবে যে ও ছিল নানু বাড়িতে, এটা তো ছিল সেখান থেকে খালা বাড়িতে পাঠাইছে আপনার বাসা? বেড়াইতে গেছিল মানে আমার বড় খালার বড় বোনের বাসায় তো নেই, আমি ঢাকা থাকি, আমার বাসায় আনার কথা বইলা ওরে নিয়ে আসছে। আচ্ছা, আর গোসল যে করছে আমার বড় আপার বাড়িতে। তো এই নিয়ে এসে আপনার গুলশান দুইয়ের ওরা গুলশান দুইয়ে রেখে চলে গেছে। হ্যাঁ, আমি থাকি মোহাম্মদপুরে, কিন্তু আমার ওদিকে নেয় নাই, ওখানে কে নিচে এটাই আমরা জানি না। পরে আর কি এই কথা বললেন এই কথা কে নিয়ে বলে আসছে? নিয়ে আসছে। কে নিয়ে সেটাই আমরা জানি না। ওই যে বলছে একটা মহিলা একটা পুরুষ লইছে, এটাই আমরা বলতে পারতাছি না। আচ্ছা এখন ওরা দেখলে বুঝতে পারতাম যে কে লই আইছিল। আচ্ছা, এখন ওর সমসাময়িক পিঠাপিঠি ভাই বোন কারা আছেন? আপনি ওর বড় বোন, আর আপনি ছোট বোন। নাম কি আপনার? পারভিন আর ওনার মা, দুজনকে একটু ভিতরে নেওয়া। ঠিক আছে, আপনার সাথে কোনো স্মৃতি আছে ওর ছোটবেলার? চিনবে আপনাকে দেখলে? আমাকে দেখছেন আমাকে চিনবে আমাকে চিনবে হ্যাঁ বাসায় হ্যাঁ এর সাথে সব সময় থাকতো। আপনাদের থাকতো? হ্যাঁ, আমার কাছেই থাকতো। তারপর আমার বড় আপার কাছেও থাকতো। আমার আম্মার কাছে তো না, আমার বড় আপার বাড়িতে গেছে। বড় আপার বাড়িতে তো না, আমার বাসায় আমার কথা বললে ওরে নিয়ে আসছে। আর অ্যাকচুয়ালি আমার আম্মা মারা গেছে দেখে নালে হাই থাকলো এখন। এই চিনা গেল তো মানে দেখছি আপনার আচ্ছা। যদি চিনি তো আপনার সাথে থাকতো না? মায়ের সাথে থাকতো না? না, আমার ওই মেয়েও ছোট ছিল, আর একটা এই জন্য বললো অনেক কিছু। ভাই বোন আছে তো হ্যাঁ, ওই জন্য ভাই বোন ওরা, আচ্ছা। ছয়টা ভাই বোন। ওই জন্য আমাদের কাছে ঠিক বেশিরভাগ আছে, থাকতো। ঠিক আছে। এখন উনি বলছে যে কবির, তার মেয়ের নাম হচ্ছে কবিতা। তার মেয়ের নাম কবিতা? আমার মেয়ের নাম কবিতা। আচ্ছা, খালার নাম ঝর্ণা, আপনি ঝর্ণা। আর আমার খালাতো ভাইয়ের নাম হচ্ছে নূর ইসলাম ও প্রমুখ। আপনার বড় খালা? বড় বোনের ছেলে। ওইটা ওই একটু নাম ওর নামও ভুল কইছে, দিল ইসলাম না কই নূর ইসলাম কইছে। আর আমার ছেলের নামও শাহিন, ওটা আর কি পারে নাই বলতে। ওনাকে টার্গেট করো, ওনার মা তো দরকার নাই, আর ওনাকে টার্গেট করে দেখা যায় কি হয়। ঠিক আছে, বন্ধুদেরকেও প্রয়োজন হলে ভিতরে যেতে পারি। রিপিট করে আর কি কি দাঁড়ায়। কিছু শোনা গেছে ভিতরে? শোনা জানি না। ওকে, হ্যাঁ পান্না, আপনার কি কারো চেহারা মনে আছে? জি, আমার খালার চেহারা মনে আছে। খালার চেহারা মনে আছে না? মায়ের চেহারা? আছে অল্প। অল্প। বোনদের চেহারা? বোনের চেহারা মনে নেই। মনে নাই। আচ্ছা, আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন এই এলাকা খুঁজে বের করার জন্য, ঢাকার কলাতিয়াতে গিয়ে? আমি একবার এই জায়গায় আসার অনেক আগে গেছিলাম, এই জায়গায় আসার আগে গেছিলাম, কিন্তু কলাতিয়াতে? কলাতিয়া যাই না, অন্য জায়গায় গেছিলাম। কেন ওখানে গেলেন কেন? স্বামীর নিয়ে গেছিলাম, তো আমার কথা মতন যেন অন্য রাস্তা দিয়ে গেছে তো। আচ্ছা, তো ওই জায়গায় কেন কেন গেলেন? কেউ খবর দিয়েছিল যে ওখানে পাওয়া গেছে এরকম কিছু? না, আমরা এমনিতে অনেক আগে গেছিলাম বিশ্রাইতে, আচ্ছা, এমনি তো আর মানুষ পাওয়া যায় না। এমনি আসলেই পাওয়া যায় না। 4-5 হাজার টাকা ভেঙে গেছে, পাইনি। এখন কি এদের কথা মনে পড়ে? আসলে বাবা মায়ের কথা মনে পড়ে? বাবা মার কথা তো মনে পড়েই, কিন্তু কেমন না দেখতে মানে পাই না করে একটু ভুললা থাকি। হ্যাঁ, সেটাই তখন কথা। আবার আশা হয়েছে না, আরো দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে। ঠিক আছে, একটু ওয়েট ঠিক করুন। আছে। শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, পাঠাও আমাকে। একজনকে আনতেছে আপনার জন্য, দেখেন। আসুন, ওই যে। কেডা এটা? আমার খালা। হ্যাঁ, আমার খালা, আমার খালা, আমার খালা। এই খালার কাছে আনুনের লিগা দিছিল, এই খালার কাছে আনুনের লিগা নিয়ে আইছিল। আলহামদুলিল্লাহ, সহজ হয়ে গেল। চিন্তা করা যায়। আমার খালা। আপনার বাসায় আসার কথা ছিল না? আমার বাসার কথা কই আনছে? হ্যাঁ, আমার বাসার কথা কই আনছিল? না, কইছে ঢাকা নিয়ে যায় বড় খালার কাছ থেকে, যে সব আনছে। হ্যাঁ, কইছে পাইছো না? কত বিট চাইছি তোমারে, অনেক বিট চাইছি তোমারে। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখে চিনলো, কিন্তু বাপ মারে দেখতে এমন একটা চিনবে না, কারণটা কি বলেন তো? মারে দেখলে, মামারে দেখলেও চিনবো। মামারে দেখে চিনো নাই? চিনবে চিনবে। মামা তো অনেক মোটা হয়ে গেছে, দাড়ি দুড়ি রেখে। মামার মেয়ে কবিতারে বিয়া দিয়ে হালাইছি, হালাই দিলে বাচ্চা হইব। এই যে কবিতার এত ডুব দেখাইছো না, কবিতার বিয়া দিয়া বাচ্চা হইব।
কবিতা বড় ছিলাম আমি। কবিতা তো বড় আসলে শাইনবার কথা মতো তুমি যে অপু কইছো, শাইনের নাম কইতে পারো নাই, আমার পোলার নাম কইতে পারো নাই, বাইরে নাম কইতে পারো নাই, বাইরে দেখলে চিনবা? ছোট ভাই তখন কত বড় হয়ে গেছে, 25 বছরের। ওই যে তোমার বইনে আইছে, ছোট বড় মেজো ডাই আইছে, ছোট ডাইছে, আখি এতটুকু আছিল হে ডাইছে, পরশ ভাই আইছে। তুমি তো বাইগো নামে একটাও কইতে পারো নাই ঠিক মতো। আমি তো এটুকুই জানি, এটুকুই কইছি, আমি তো জানি না কিছু। তোমার কে নিয়ে গেছো? তোমার তো খালার বাসায় নিয়ে, বড় খালার ছবিও দেখো না, বড় খালায় জ্বর আইছে আজকে আইতে পারে নাই, বড় খালাও কান্তাছে তোমার লিগা। তানভীর ভাই একটা দুর্দান্ত কাজ করছেন, ডেফিনেটলি। খালার দেখে চিনে গেছো না? না বাইরে রেডি রাখো, হ্যাঁ আমরা বের হয়ে আসবো। কই আসিলা তুমি এত বছর? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? আমার মা নাই। আমাদের টক ব্যাগটা খুব ঝামেলা করছে। আব্বা তো মারা গেছে 1.5 বছর ধরে। তোমার বাবা নানি শুনতে পাচ্ছ? বাইরে রেডি রাখো, আমরা যে কোনো সময় বের হবো। 2 বছর ধরে নানি তো খালি তোমার কথা দিবানি সে পেছাল করছে। ওরে কে নিয়ে আসছিল এটাই আপনারা বলতে পারেন না? না আমরাও বলতে পারি না। আমি ঢাকা ছিলাম, আর আমার বড় আপার বাড়ি যে নদীতে বয়ে গোসল করছে, এই নদী আমার বোনের বাড়ি ওইটাই আছে এখনো। গোসল টোসল করায় যে নিয়ে এলো, কি কই আনছে? যে কিছু কয় নাই আমারে। কিছু কয় নাই? তুমি যে তুমি না কইলা ঢাকা খালার বাসায়, আমি তো ঢাকা থাকি এটা তুমি জানোই। আর তোমার যে নানুর কাছে দিয়ে গেছে, তো আমি তার নানুরও বলছি আমি নিয়ে আমনি আমার কাছে, আমি তার জায়গা পাই নাই। মানতেছেন তাহলে? হ্যাঁ রে জিগাই, এটা আপনার পরিবার, বাইরে যা বসে আছে সবার সাথে আরে সবাই বুয়া রয়েছে, তোমার খালাকে চিনি আমি। খালারা চিনছেন? আমার ছোট খালা তাহলে আছে, সবাই যে খালার নাম হইছে এটাই আপনার জন্না। ফ্যামিলি। আমি তো জন্না খালা না, জন্না আমি খালা জানি। পোলা আল্লাহ বেসলে ওই পোলাও আইছে, মেয়ে আইছে। যে সময় আমার ওই বোনের ওই সময় বিয়ে হয় নাই, যে বোনের নাম বলছে, কিন্তু আমার নামটা বলতে যাই ছোট খালার নাম কইছে। ওই তো সময় কত বছর বয়সে হারাইছে? কত? মনে করেন 98 সনে হইছে। আচ্ছা, তো আড়াইছে 2007 সালে। 2007 সালে? হ্যাঁ, তাহলে তো 9 বছর 2007 বয়স। হ্যাঁ, ওই সময় ওর 9 বছর রানিং এ আছে। 16-17 বছর হলে হারাইছে। হ্যাঁ, আর এই যে এই 2024 সাল তো চলতেছে, 18 বছরে পড়ছে, কিন্তু ছবি ছিল না। আর আমরা অনেক খুঁজছি, যে এখন এত মোবাইলের যুগ আছে, যদি ছবিও থাকতো ফেসবুকে আমরাও ছেড়ে দিতাম। আর একটা ছবিও নাই ওই সময়, তো মনে করেন এত ছবি টবি তোলা হয় নাই। যুগ ছিল না। আর আমার বোনও অসুস্থ ছিল, টিটেনাস ওই মহাখালীতে ভর্তি ছিল 3 মাস, ওই জন্য হ্যাঁ বেশি নাই। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের পান্নার ভিডিওটা সফল। পান্না তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আমরা আসলে এই পার্টটা বড় করব না, আমাদের বাইরে যারা আছেন ওদের সাথে কথোপকথন করিয়ে দিব। আমরা এই পার্টটাই বড় করতে চাই, সবার সঙ্গে দেখা করাই দিব। পান্না খুশি? ভাইয়া চিন্তা অনেক করতে খুশি পারতেছেন? ভাইয়া, আপনার কাছে অনেক ঋণী আমি। আমরা অনেক ঋণী। আমি কিচ্ছু চাই না, আমার একটু পরিচয় দেন। আমরা এই তো অনেক পরিচয় হয়ে খুশি। গেছে। এটা আমরা 4 বোন, হ্যাঁ, আমার 2 ভাই। এই যে ভাইটা আসছে এটা আমার ছোট ভাই। ও যে বলছে যে আমার ফলের দোকান, আমার ভাই এক দোকানে মনে করেন ফলের দোকান, জুতা, তারপরে পানের দোকান, এই জিনিসটা বলছে। পরে ওই যে মেম্বার এই কনফার্ম করছে, আর মেম্বার, আমার মেম্বার সাহেব বড় দেখলাম আপার যথেষ্ট চেহারার স্মার্ট। সাথে হ্যাঁ, পুরো মিল আছে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইছি যে অনেক আমার কাছে। মামারা ডেকে নিয়ে আমো? না, টাকা লাগবে না, আমি নিয়ে যাচ্ছি, দাঁড়ান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার যখন চিনছে সবাই গেলেই চিনবো। চিনবো, হ্যাঁ। এটা তোমার জন্য খালা, ওই যে মামা, এটা তোমার জন্য খালার পোলা। চেনেন না আপনি? থাকো, কথা বলো, দেখি চেনে নাকি। এই যে ভাই, তুমি করো না, আমার ভাই তোমার বড় ভাই, মুখ খোলা। ও ছোট ছিল, এই বোনও ছোট ছিল। কবিতা ওনারা চিনছেন? ওনারা চিনছেন? দাদি মারা চেনো না? চিনছ? খালারই চিনছে, আর কাউরেই চিনে নাই। আপনার চেহারাগুলো একটু দেখান, হ্যাঁ, ফেস দেখান। ওকে, আমার সময় বন্ধুর চেহারা মিলেও অনেক সময়।
লাইভে তো এই জন্য না না, আপনারা ওনাকে দেখেন, আমি ক্যামেরা নিচ্ছি না। আপনারা স্পেস দেখাতে না চাইলে সমস্যা নাই। ছোটটা তোমার ছোট এটা তোমার বোন, ছোটটা একে কুর্তিটা, আর এই যে মেজোটা, ও ছোট ছিল ওরা। আর এই যে ভাই আপনার ছবি, স্বপ্ন স্বপ্ন করে দেখবা, স্বপ্ন স্বপ্ন তো কইছে আমার কলে কথা কই। কি খুশি হয়েছেন? জি হ্যাঁ, হ্যাঁ খুশি হয়েছি। দাঁড়ান একটা মিনিট পরে, ওনার আগে দেখা সাক্ষাৎ করে নিক, তারপরে আপনারা নিতেছি। বড় ছবি আর আর ছোট কালে যাও দেখা ছোট কালার আছে, ওটা কিনবে চিনবো সব ঠিক মনে পড়ছে, বোনের মনে পড়ছে স্বপ্ন চিনা চিনা লাগে, বড় এটা তোমার বড় বোনে, তুই জানো অনেক ছোট বড় ভাই আর বড় ছবি, বড় নানু ছবি দেখাই, নানি ছবি নানি ছবি আমার বুদ্ধি ছবি, বড় বুদ্ধি ছবি আছে না, সব সাইজ যদি এক লগে আছে না হ্যাঁ চার বোনের একসাথে, আমি চাই নানি এই যে নানি, এই যে নানি বড় বুদ্ধি ছবিটা, ওই চাই বলে একসাথে আইনা যে আর নানুটা সব আর ওই যে তোমার জন্না খালা এইটা, আর তুমি যে খালার কথা কইছা আমার তো দেখতে এই চিন্তা লাগছে, নাম কইতে পারো না, এই আমার এই নাম কইতে পারো না, এটা দি এই যে তোমার বড় তোমার খালা, সব খেলায় আছে তোর মা এই যে খালা বড় খালা চিনছো? হ্যাঁ এই যে তোমার মা, বড় এই যে আমি, বড় বুঝে ছবিটা দেখা আর এই যে তোমার জন্না খালা, আর এই যে নানি, দেখছো রূপার দিকে খেলায় বাইতে আসলি এই যে খালার কাছে আসিলা, এই যে খালার কাছে, এই খালার কাছে আইছিলা না, এই যে খালার কয়টা বাচ্চা? খালার কাছে দুইটা ভাই তোমার? দুই ভাই, একটা ওই যে রবিউল রবিউল, কয়টা? বড় একটা ছেলে খালার এক কি পোলা এক মেয়ে এক মেয়ে, আন্না ওই অন্না মান্না, অন্না মান্না, দুইটা দিয়ে দেখছেন। আম্মা আপুর ছবি আছে দেখা আন্না ছোট ছিল আন্নার না বড় ছবি বড় ছবি, আন্নার অনেক চিনবো না, আন্নার চিনবো না। ছোট কালে একটা মামা আছে কত ছবি ছিল আমার ছোট ওই ভাই তো না, বড় ভাই ছবি আছে, আচ্ছা বড় মামা দেখ দি, বড় মামার ছবি আছে নি, বড় মামার মেয়ে তো তাকে কুর্তি দেখি, মিয়া ভাই ছবি সব বড় সব বড় হয়ে গেছে, কবিতা আপুর বিয়া হয়ে তুমি কেউ তো বড় হয়ে গেছো না, কবিতা গেছে বিয়ে কবিতার বিয়া দিছি গেছে বারে, না বড় মামার ছবি বড় মামার মিয়া ভাই ছবি ছবি গেলে দেখতে পাবা। বললাম না মিয়া ভাই ছবি দাও নিয়ে না আমার ফিচার বেশি একটা ডিফারেন্স না আমার এটা আমি আমি ছোট বাবু আছে, দেখা এই যে এটা শোনে এমনি, এই যে তার এই যে মামা, এই যে মামার এই টাইমে দেখছো, হ্যাঁ ঠিক আছে না এই যে মামা দেখছো, দেখছো না মামা কেমন আছে, মামার একটু আমরা পুরাই গেছে মামা বুড়া হয়ে গেছে, মামা পুরাই গেছে ও, এটা আপনার আগের ছবি? ও না, এখন পুরোপুরি শুধু দাড়ি হয়েছে। এই সময় আর কি দেখছে, ওই সময় মামা আমাদের ভাই আমরা আপনার এই কবির মামার কথা বলার পরে আমাদের এই ভিডিওতে এসে একজন কমেন্টস করছিল যে উনি এখন ওখানেই ব্যবসা করে। ওই কমেন্ট করে আমরা ওনাকে খুঁজে বের করছি কি হচ্ছে বিষয়। হ্যাঁ কোনটা বন্ধ রাখতে হবে? মসজিদের সামনে দোকান ওই নানির বাড়ি ওখানেই আছে, নানি আমার বড় মামা যে বাড়ি আছে না ওখানেই আছে মামা। উনি আসলে ওনার খালাকে দেখে চিনছে, এই জন্য আমরা ভিতরে লোক নেই নাই, বুঝছেন? বাকি সবাইকে হয়তো চিনতেছে না ফেসে, কিন্তু খালাকে দেখে চিনছে, যে কারণে। এখন কি মনে হচ্ছে এটা আপনার পরিবার? খালাকে চিনছেন, আর কাউকে তো চিনেন নাই বোধহয়, না ওই মামার ছবি দেখে চিনছেন আগেকার ছবি? ছবি। আমিও খুব অবাক হইলাম যে খালা মামাকে চিনলো কিন্তু মা বোনকে চিনতেছে না, এটা কারণটা কি? হ্যাঁ, এবং কারণটা হচ্ছে থাকে নাই। আমার কাছেই থাকছে বেশি। আচ্ছা, বুঝতে পারছি। দেখছা ও হারাইছে কত বছর আনুমানিক চাচি? এই যে 17 বছর 17 বছর? শেষে 12 বছর হয়ে গেছে না দিয়ে 18 বছর কত সালে হারাইছে? স্বপ্নের মেয়েরই তো 2007-এ? সাথে শেষ 7-এ না 3-এ, কোনটা? না সাথে শেষের দিকে আছে। সবচেয়ে বিয়ের পরই তো হ্যাঁ বিয়ের পরেই আমাকে বড় তার বিয়ে এই দেওয়ার তোমার পরেই মামার দেখাই দাড়ি ছাড়া বড় মামা তার মানে 17 বছর, প্রায় 17 বছর। দাদির ওই যে মামা হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। চাচি খুশি হয়েছেন? এই যে হ্যাঁ? দেখাই, তোমার এই ছবি এই যে আমি এটা দেখিয়েছি এমন ছিল না মামা যান আপনি মায়ের পাশে গিয়ে বসেন, ওনাকে একটু মায়ের পাশে বসতে দেন। আপনারা একটু এদিকে চলে আসেন। হ্যাঁ, আমার ওই বাড়ি আমার দাদি গো বাড়ি
বাবা বেঁচে থাকলে খুশি হইতো। 1.5 বছর ধরে মারা গেছে। হ্যাঁ বাবা আর আমার বাবা মারা গেও বাবা মারা যাওয়ার আগে বলতেছে এটাই কষ্ট ছিল আমার, গুরুত্বপূর্ণ জিনিস। সে কষ্টটা তার এটাই হ্যাঁ বাবা আর হ্যাঁ নাই দেখতে পারেন 1 পাস মারা গেছে। দাদি আছে না দাদি যে কি আছে না ওই মামতো বই পুবার কাছে শরীর তুই আছে না ওই যে সবাই দিকে কইতাছে এটা তো মানে চেহারা তুমি হ্যাঁ তুই ওই আর 2টা বছর আগে যদি পাওয়া যেতাম তাহলে বাপের উপায় নানি আছে না আব্বা আছে না যাক আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। আর কেউ হারায় নাই তো ফ্যামিলি থেকে? না, আর একজনের মধ্যে বলে এই আসেন আসেন এই আসেন। এই যে ওনার হাজবেন্ড, হ্যাঁ মানে স্বামী, 1 বছর হলো বিয়ে হয়েছে আর কি। এনারা হচ্ছে আপনার সবাই খালা শাশুড়ি, শাশুড়ি, তারপরে আপনি তো সম্বন্ধী হচ্ছেন, বয়স বড় না? সম্বন্ধী, ওর তো বয়স বড়, সম্বন্ধী। আপনার ছোট না বড়? আপনি বড়, বড় হলে কি হয়? জেটটাস। মানে 2টা জেটটা একটা শালা আচ্ছা আচ্ছা, মানে শুধু শ্বশুর ছাড়া বাকি সবই পাইছেন, ফুল প্যাকেজ। হ্যাঁ ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই যে আপনার শাশুড়ি, কান্না শেষ হলে সালাম করেন। তো এই যে আপনি হচ্ছেন কি হলো মামা শ্বশুর? মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর। ছোট মামা শ্বশুর, বিশাল আর ফ্যামিলি। এটা ছোট খালা শাশুড়ি, আমি সেজো খালা শাশুড়ি। আরেকজন আছে একেবারে বড় জন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ে বেশি দিন হয় নাই, মানে বছরখানিক হয় নাই না? এখন 1 বছর হয় নাই। ঠিক আছে, শোনেন, বানা আর কান্না করতে হবে না। আলহামদুলিল্লাহ, আজকে খুশি দিন, সবাই মিষ্টি মুখ করেন, হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন, শেষ করি আমি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাজই এটা। ঠিক আছে, জি, পাশেও বসতে পারেন, কোনো সমস্যা নাই, ইয়ে আছে, আমাকে এটা দিয়ে দিও, দিন লেভেলটা। হ্যাঁ, থ্যাংক ইউ।